আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, আন্দোলনের পরে যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় যারা শহীদ হচ্ছেন, সব কিছু মিলিয়ে আমাদের এই লিস্টটা 800রও বেশি এবং এই লিস্টটা আসলে যত দিন যাচ্ছে লিস্টটা দীর্ঘায়িত হচ্ছে। শহীদের পরিবারকে সাপোর্ট দেওয়া এবং আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে আর্থিকভাবে এবং মানসিকভাবে সহায়তা করা, এই কাজগুলো তারা করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম। আমাদের যারা প্রতিনিধি ছিল বিভিন্ন জেলা উপজেলায়, সেখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করেছি। আমাদের যে পূর্ণাঙ্গ রিপোর্টটি, পূর্ণাঙ্গ লিস্ট, এটি এখনও আমরা আসলে সেভাবে তৈরি করতে পারিনি। তবে আমাদের যে মেডিকেল ডাটা, যেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপকমিটি হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রয়েছে। তো তারা কিন্তু গত পরশু সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি সংখ্যা উল্লেখ করেছে 800+। তো আমরা মনে করছি এটা আরও বাড়বে। ডাটা কালেকশনের ব্যাপারটা এটা আমরা নানাভাবে করছি। এখানে মেডিকেল টিম কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে, পাশাপাশি সরকার কাজ করছে। এক সপ্তাহের ভিতরে পূর্ণাঙ্গ প্রতিবেদন চলে আসবে, এটা আমি মনে করছি। আরও আগেও আসতে পারে, কারণ কাজ খুব দ্রুত হচ্ছে।